أجرهم بأحسن ما كانوا يعملون. وقال تعالى: ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. وقال رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অসংখ্য গণিত শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি মজলিসে উপস্থিত করেছেন, দিল দেমাগ মেজাজ মস্তিষ্ক আখিরাতমুখী রেখেছেন। মরার পরে জিন্দেগির জন্য, মরার পরে জিন্দেগির তারাক্কি ফিকির আল্লাহ পাক বাকি রেখেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। উঠা করা যাবে একটু। আজকে দারুল হুদা মুহিউস-সুন্নাহ পুকুরিয়া মাদ্রাসার মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন। অনেক যোগ শোক আগ্রহ নিয়ে আসছেন। আল্লাহ পাক আপনাদের আশা এবং বসাকে কবুল করেন। সাথে সাথে সকলের মধ্যে যে পেরেশানি কাজ করতেছে, আপনাদের যে পেরেশানি আমার অনেক গুণা হয়তো বেশি, এই জন্য সবকিছু এলোমেলো। আসলে এখানে বয়ান তো আমি অনেক বছর যাবতই করি। গত বছর দারুল উলুম দেওবন্দের ভাইস প্রিন্সিপাল সাহেব নায়েবে মুহতামিম আব্দুল খালেক সাম্পলি সাহেব এসেছিলেন। আমাদের আরব এক মেহমান বয়ান করেছিলেন, বড় ভাই রহমতুল্লাহ তখন জীবিত ছিলেন। তো সাধারণত দৌড়দৌড়ি করতাম, কে বয়ান করবে কে করবে না, সেটিং করতাম, কথা বলতাম কখনো। তখন বড় ভাই রহমতুল্লাহ বলতেন, যাও বয়ান করো। এখন ওই শব্দটা চেঞ্জ হয়ে গেছে, আমাকে আর কেউ বলে না এখন বয়ান করো, বরং আমাকে জিজ্ঞাসা করে, ভাই এখন বয়ান কে করবে। এটা আমার জন্য অনেক বড় এক কষ্টের কারণ। বড় ভাই রহমতুল্লাহ বয়ানের কথা কি আলোচনা করতেন, এগুলো মনে হলে কথা বলার মতো কোনো পরিবেশ থাকে না। আপনারা সবাই হয়তো বড় ভাইয়ের কথা এখন মনে হলে সবারই কষ্ট হবে, কিন্তু ভাই সকালে বলছিলাম যে আল্লাহ যা ফয়সালা করে ওইটাই তো ফয়সালা, আল্লাহর ফয়সালায় মেনে নিতে হয়। আগে বয়ান করতাম, করতে চাইলে না চাইলে বড় ভাই বলতো তুমি লম্বা টাইম বয়ান করবা, লম্বা টাইম বয়ান করবা। আর বয়ানের পরে অনেক সময় আপনাদেরকে আমাকে উৎসাহ দেওয়ার জন্যই কিনা হয়তো বলতো যে মুফতি সাহেব অনেক গুরুত্বপূর্ণ বয়ান করছেন। তো ওই শব্দগুলো বলার মতো লোক আমার ক্ষেত্রে আর কেউ বলে না এগুলো, বা হয়তো ওইরকম বিদ্যতা মোহব্বত ভাইয়ের সাথে যা হয় অন্যদের সাথে হয় না। বাকি আমি বিভিন্ন মজলিসে বলছি, হুজুর চলে গেছেন কিন্তু বয়ান রেখে গেছেন। হাদিসের মধ্যে আছে কাফা বিল মৌতি ওয়াইজা, মৃত্যু এটা সবচেয়ে বড় বক্তা, সবচেয়ে বড় বক্তা। বড় ভাই রহমতুল্লাহ আলাইহি হাসপাতালে যখন ছিলেন, একদম শেষ মুহূর্তে আল্লাহ করতো আমাকে শেষ সময়টুকু, আগের সময়গুলোতে বেশি থাকার সুযোগ হয় না, লকডাউনের কারণে ছিলাম না, শেষ সময়টুকু খুব কাছে থাকার সুযোগ হয়েছে। এই কবিতারা বারবার বলতেন, তকদীর কো মুমকিন নেহি করনা রহু, সুজনে তদবীর সে তুম উম্র বরসিতে রহো। তকদীরের কাপড় কে, টুকরো কাপড় কে, তুমি যতই
তোমার চেষ্টা ফিকিরের সুই দিয়া যতই সেলাই করবা, পুরা জিন্দিগি সেলাই করলেও চেষ্টা ফিকির করে তকদিরের রিয়াকে খণ্ডন করতে পারবা না। আমাকে এদিন ফোন দিয়া বলতেছেন, আমি ওসিয়ত করে ফেলছি, আমি বাঁচবো না। এনায়েতের কাছে ওসিয়ত করছি যে আমাদের মুফতি এনায়েতুল্লাহ সাহেব, আমাদের বর্তমান মাদ্রাসার নাজিমে তালিমাত শিক্ষা সচিব এবং সর্বসিনিয়র মুহাদ্দিস, তো বললো যে এনায়েতের কাছে আমি ওসিয়ত করছি, তার কাছে শুনে নাও। আমি তো ভাই কি বলেন এগুলো ওসিয়ত করছেন? আমাদের বড় ভাইয়ের সাথে আপনাদের অনেক মহব্বত, অনেক কিছু, এটা নিশ্চিত যে বড় ভাই রহমতুল্লাহ আলাইহি যা বলতেন এটা বলার যোগ্যতা আমার কাছে নেই। আগের থেকে কথা শুনতেন, এখনো কথা শুনতে আসছেন, হয়তো ওনাদের কুরবানি মেহনতের বদৌলতে আল্লাহ যদি আমাদেরকেও কিছু দান করেন। আমাকে ফোনে বড় ভাই যে কথাটা বলছিলেন, আমি তখন শ্বশুর বাড়িতে ছিলাম, আমার বললেন যে হ্যাঁ আমি অন্য কোনো কিছু না টেনশন করি না, আল্লাহ পাক যে কাজ আমার এটা শুরু করছেন, আল্লাহ পাক কামটা যেন ধরে রাখেন, কামটা যেন থাকে, এটা নিয়ে আমি টেনশন করি। তো ওই টেনশনের বড় ভাইয়ের সেই টেনশন, ওনার এই পেরেশানি রহমতুল্লাহ আলাইহি রহমাতান ওয়াসিআ, ওনার সেই টেনশনের জায়গা থেকেই বাড়িতে আসা। আগে থাকতাম ঢাকা পুরাটাই, এখন অর্ধেক থাকি বাড়িতে, অর্ধেক থাকি ঢাকায়। আপনাদেরকে বয়ান করে শোনানোর মতো কোনো কিছু আমার কাছে নাই, মানসিকভাবে বিপর্যস্ত। আর এত বড় জিম্মাদারি, এত বড় চাপ তো আমার মাথায় কখনো পড়ে নাই। সবাই জানে আমি আসতাম বাড়িতে, শুধু ওয়াজের সময় ওয়াজ করতাম, দৌড়দৌড়ি করতাম, বড় ভাই সব ফিকির করতেন, শুধু আমি ওয়াজ করতাম আর জিম্মাদারি এগুলো পুরা করতাম। যাই হোক, ওই সমস্ত লাইনে কথা বললে পেরেশানি হবে। আল্লাহ যে তৌফিক দেয়, আগামীকালকে হয়তো শেষে কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ। আজকে যে বিষয়ে মুফতি এনায়েতুল্লাহ সাহেব বললেন, বলতে লম্বা এক বিষয়, তারপরে কিছু আলোচনা করি। ভাই, দুনিয়ার জিন্দিগি ক্ষণস্থায়ী, এটা বুঝার জন্য আমাদের দূরে যাওয়ার দরকার নেই। সবার পরিচিত, বরং গফরগাঁওয়ের মধ্যে অত্র অঞ্চলে এত পরিচিত মানুষ তো মনে হয় খুব কম আছে। বড় হুজুর রহমতুল্লাহ আলাইকে যেভাবে মানুষ চিনেন, ফখরুল ইসলাম সাহেব হুজুর কিন্তু চলে গেছেন। হুজুরের মৃত্যুটাই আমাদের জন্য বিশাল ওয়াইজ, বিশাল বক্তা। আখিরাতের জন্য তৈরি নেওয়া, ক্ষণস্থায়ী জিন্দিগি থেকে আখিরাতের প্রস্তুতি নেওয়া, নিজেও আখিরাতের প্রস্তুতি নেওয়া, পরিবারের লোকদেরকেও আখিরাতের জন্য প্রস্তুত করা। আমার দিদি আখিরাতের জন্য প্রস্তুতি নিবে, সন্তান আখিরাতের প্রস্তুতি নিবে, মা আখিরাতের জন্য প্রস্তুতি নিবে, বাবা আখিরাতের জন্য প্রস্তুতি নিবে, আখিরাতের জিন্দেগি বনবে। এটাই বড় কাজ। পুরুষদের জন্য যেমন আখিরাতের ফিকির, নারীদের জন্য আখিরাতের ফিকির। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ পাক বলেন, নারী হোক পুরুষ হোক, যে নেক আমল করবে আমি তাকে অবশ্যই পবিত্র জীবন দান করব। পবিত্র জীবন, নারীর জন্য পবিত্র জীবন পাওয়ার জন্য নেক আমল করতে হবে। পুরুষদের জন্য পবিত্র জিন্দেগি পাওয়ার জন্য নেক আমল করতে হবে, শর্ত সাথে ঈমান। ঈমানের সাথে নেক আমল যদি থাকে, পুরুষদের জন্য আল্লাহ পাক পবিত্র জীবন দান করবেন, নারীদেরকেও পবিত্র জীবন দান করবেন। وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। এবং আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে তাদের কৃত আমলের উত্তম প্রতিদান তাদেরকে আমি দান করব। সুবহানাল্লাহ। এজন্য ভাই, আখিরাতের প্রতিদান, আখিরাতের জিন্দেগির সুখ আল্লাহ পাক যেভাবে পুরুষদের জন্য রেখেছেন, নারীদের জন্য রেখেছেন। শর্ত হলো আমলে সালেহ, নেক আমল, নেক আমল আর ঈমান, ঈমান আর নেক আমল। নেক আমল, নেক আমল বলতে কি বোঝায়? আল্লাহ পাকের যখন যার উপর যে বিধান, ওইটা পুরা করা, ওই অনুযায়ী চলা, এটাই নেক আমল। পুরুষ আর নারীদের বিধানের ক্ষেত্রে বড় ভাই রহমতুল্লাহ জীবিত থাকতে ওই মাঠে, ওই খালের ওইখানে মাহফিল হয়েছিল একদিন আসরের পরে, এই মজবুরের উপর বয়ান করা হয়েছিল নারী স্বাধীনতার উপর। আজকেও দিকে বলবো না, পুরুষ এবং নারীর 99 ভাগ আমল একরকম, পুরুষের যা নারীরও তাই। বিশেষ বিশেষ কিছু জায়গায় একটু বেশ কম, আর নয় সবই একরকম। নারীদের বিশেষ করে আমলে সালের মধ্যে গুরুত্বপূর্ণ একটা আমল হলো, সকালে আলোচনা হয়েছে, তারবিয়াতুল আওলাদ, সন্তানদের লালন পালন করা, দ্বীনিভাবে প্রতিপালিত করা তাদেরকে। এ বিষয়ে সকালে আলোচনা হয়েছে।
আরেকটা হলো নিজে দিনের উপর চলা, নিজের স্বামীকে দিনের লাইনে সাহায্য করা। এক হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ সম্পদ কি? রাসূল এখানে কয়েকটা জিনিস বলার মধ্যে সর্বশেষ যেটা বলছেন, ইমরাতুম মুমিনাতুম তুঈনুহু আলা ঈমানিহি, মুমিন নারী যে স্বামীকে ঈমানের লাইনে সাহায্য করে, মুমিন নারী স্বামীকে ঈমানের লাইনে সাহায্য করে। স্বামীর ঈমান কিভাবে সুন্দর হবে, স্বামীর আখিরাত কিভাবে বনবে, স্বামী গুনাহ থেকে কিভাবে বাঁচবে, মহিলা চিন্তা করে, মহিলা চিন্তা করে। সে সম্পদ, এমনিতে নারীরা সেরা সম্পদ। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া পুরোটাই সম্পদ, পুরোটাই সম্পদ, তবে পৃথিবীর সেরা মানব সম্পদ হলো নেককার নারী। নেককার নারী হলো পৃথিবীর সেরা মানব সম্পদ। নেককার নারী, নারী নেককার হওয়া। নারীদের যেহেতু ঝামেলা কম, ইবাদত বন্দেগীর মধ্যে অনেক সহজ সরল, আবার শয়তানে কিছু ধোঁকাও দিয়ে রাখে নারীদেরকে, এই জন্য রাসূল দুটো দিক থেকে সতর্ক করেছেন। নারীদের আমলে সালেহ এবং নেককার নারী হওয়ার জন্য আল্লাহ পাকের বিধান পুরা করার পর, একজন নারীর আল্লাহ পাকের বিধান পুরা করার পর বিয়ে শাদীর পরে একজন নারীর কাছে সবচেয়ে বেশি হক পায় তার স্বামী। বিয়ে শাদীর পরে একজন নারীর কাছে তার স্বামী পায় সবচেয়ে বেশি হক। এজন্য হাদিসের মধ্যে দাম্পত্য জীবনের আদর্শ দাম্পত্য জীবনের চিত্র বলা হয়েছে। সংসার কিভাবে সুখী হবে, সংসারের সুখ ধন সম্পদ দিয়ে না, ঘরের সোফা টেবিল দিয়ে না, খুব আরাম আয়েশের জিনিস দিয়ে না, न दुनिया से न दौलत से न घर आबाद करने से, तसल्ली होता है दिल को खुदा को याद करने से। ভাই, আমাদের সম্পূর্ণ ভুল ধারণা যে ঘরে যদি এসি থাকে, ঘরে সম্পদ থাকে, ব্যবস্থাপনা ভালো থাকে, না না, এগুলোর দ্বারা শান্তি আসে না। तसल्ली होता है दिल को खुदा को याद करने से, আল্লাহকে স্মরণ করলে, আল্লাহ পাকের বিধান ঘরে থাকলে ঘরে রহমত আসে, ঘরে শান্তি আসে, পেরেশানি দূর হয়। আপনি অধিকাংশ মানুষের একই অভিযোগ, হুজুর স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না, স্ত্রী কথা মানে না, পেরেশানি। অথচ আল্লাহ পাকের হক পুরা করার পরে মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ হক হলো স্বামীর হক পুরা করা। তাদের আমল কম করলেও সুবিধা বেশি। قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। চারটা আমল রাসূল বলেন, মহিলারা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, মা বোনদের জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক মা বোনরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বাচ্চা প্রস্রাব করে, এইটা সেইটা, এই সমস্ত উজর দেখায় নামাজের ইহতিমাম করে না। মা বোনদেরকে বিশেষভাবে খেয়াল করতে বলছি। দেখেন, আপনাদের জন্য এত সংক্ষেপ আমল, আপনাদের তো বাইরে যেতে হয় না, রাস্তাঘাটে ঘুরতে হয় না, কোনো পেরেশানি করতে হয় না, ঘরে থাকবেন। ঘরে যেহেতু থাকেন, এই জন্য অতিরিক্ত একটু জিম্মাদারি আসছে, বাচ্চা লালন পালন করা। কিন্তু বাচ্চা লালন পালন এটা তো দিনদার নারীর লক্ষণ। রাসূল বলছেন, আরবের মহিলারা অনেক ভালো, তারা স্বামীর প্রতি আন্তরিক হয়, সন্তানের লালন পালন ভালোভাবে করে। তো আপনি ঘরে থাকবেন, নামাজের ইহতিমাম করবেন। Hey there, subscribe to my channel and also press this bell icon. মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত করতে হবে। এবং ক্যালেন্ডার রাখবেন ঘরে। যারা আলহামদুলিল্লাহ মাহফিলে আসছেন, তাশকিল হন, যে ছোট ছোট পকেট ক্যালেন্ডার, অথবা আপনি ক্যালেন্ডার ঘরে রাখবেন, মা বোনদেরকে দেখিয়ে দিবেন নামাজের ওয়াক্ত কখন হয়। তো মহিলারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার চেষ্টা করবে, প্রথম ওয়াক্তে নামাজ নামাজ নামাজ। ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা। বিশেষ মুহূর্তে হায়েজ নেফাসের সময় মহিলাদের নামাজ থাকে না,
এই নামাজ কাজা করার প্রয়োজন নেই পরবর্তীতে। তবে বিশেষ মুহূর্তে যে রোজার সময় থাকে রোজা রাখা যায় না, কিন্তু পরবর্তীতে রোজা কাজা করতে হয়। মাসলাগুলো তো প্রাইভেট মাসলা, তো জেনে নেবেন। বিয়ে শাদী করেছেন, স্ত্রী সংশ্লিষ্ট মাসালাগুলো মহিলারা আপনাদের মাধ্যমে ওলামায়ে কেরামদের কাছে জেনে নেবেন। ওয়া আহসানাত ফারজাহা, 3 নম্বর চরিত্র হেফাজত করা। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, চরিত্র হেফাজত করা। ওয়া আতাআত বালাহা, স্বামীর কথা মেনে চলা, স্বামীর কথা মেনে চলা। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, নিজের চরিত্রের হেফাজত, স্বামীর কথা মতো চলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4 গুণ যার মধ্যে থাকবে, দেখেন আমলগুলো একদম সহজ না, 4 গুণ যার মধ্যে থাকবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে জান্নাতের যে গেট দিয়ে চায় ওই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সহজ আমল, সহজ আমল। আমাদের হাতিয়ার মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ বলতেন, মহিলাদের 3 কোণা। এক তো বিয়ের আগে থাকবে স্বামীর বাড়ির কোণায়, না বাবার বাড়ির কোণায়, বিয়ের পরে স্বামীর বাড়ির কোণায়, আর দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে কবরের কোণা প্লাস জান্নাত। মা বোনরা, এই হলো মা বোনদের সহজ আমল। পর্দার ইহতিমাম করবে, পর্দার ইহতিমাম করবে। قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة إذا خرجت استشرفها الشيطان। মহিলা পর্দার বিষয়, সে যখন বাড়ি থেকে বের হয় শয়তান তার দিকে উকি দিয়ে তাকায়। মা বোনরা পর্দার উপর উঠে। পর্দা না থাকা, পর্দাহীনতা জাহিলি জমানার কৃষ্টি কালচার, জাহিলিয়াতের পদ্ধতি, বর্বর যুগের পদ্ধতি, আর পর্দায় থাকা ইসলামী পদ্ধতি। ইয়া নিসা'আন নবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলান মা'রুফা وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। এখানে আল্লাহ পাক কয়েকটা বিধান বিশেষ করে মা বোনদেরকে লক্ষ্য করে বলেছেন। পুরা কোরআন কারীমের মধ্যে বিধানের তো অভাব নাই, পুরুষ নারী সবাই সমান। এখানে নারীদেরকে লক্ষ্য করে বিশেষভাবে বলে আল্লাহ বলেন, হে নবীর স্ত্রীরা। এখানে সরাসরি নবী স্ত্রী বলা হলেও পরোক্ষভাবে সকল মুসলিম নারীদেরকে বলা হচ্ছে, তোমরা যে কোনো নারীদের মতো নও, তোমরা জাহিলি জমানার না, তো তোমরা অনেক সম্মানিত। যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে বেগানা পুরুষের সাথে নরম সুরে কথা বলো না। আল্লাহ পাকের সরাসরি অর্ডার, বেগানা পুরুষদের সাথে নরম সুরে কথা না বলা। এই জায়গাটাই সব পেরেশানির কারণ। মা বোনরা নিয়ত করেন যে আমি পুরা জিন্দেগি কোনো পুরুষের সাথে কথা বলবো না। এটা হলো হিম্মতের কথা, এটা কোনো বাহাদুরি না। যে কোনো পুরুষের সাথে কথা বলা, পর্দাহীনতার সাথে থাকা, এটা বাহাদুরি না। মাঝে মাঝে মনে হয় যে ওই সমস্ত পুরুষদের কি কোনো কষ্ট হয় না। আমি মাঝে মাঝে ওনাকে বলি যে আমরা পথে ঘাটেও দেখি স্বামীর সাথে কথা বলার সময় খুব কড়া কড়া কথা বলে। যেই অন্য ট্রেনে উঠছে এগুলো পথে ঘাটে দেখি। আরেকজন বললো এই কি আসছে, ওই জুমুক আসছে, এমন ভাবে কথা বলে লজ্জার শুনে বলতে মন চাচ্ছে না যে এমন সুন্দর করে বৃষ্টি করে কথা বলে। অথচ 2 মিনিট আগে স্বামীর সাথে কর্কশ ভাষায় কথা বলেছে। এইভাবে মিষ্টি সুরে কথা বলার কারণে ওই বেটা, ওই স্বামীর ওই বন্ধু তার মনের মধ্যে কেমন লেগে ওঠে। আর স্বামী যদি প্রকৃত পক্ষে দিনদার হয় তার মনেও খারাপ লাগার কথা। ঢাকাতে আমার এক বন্ধু, এখানে নাম বললে অনেকে চিনে ফেলবে, কারণ ঢাকার অনেক ভাইরাও আসতেন এখানে। তিনি আমাকে শোনান, বন্ধু ব্যবসা বাণিজ্য করি, বাসায় যখন আসি, আসার পরে দেখি আমাকে খানা খাওয়ানোর যত আগ্রহ হয় আর চেয়ে আমার ভাইয়ের খানা খাওয়ানোর আগ্রহ তার বেশি। তাড়াতাড়ি দস্তখান পিছিয়ে দেয়, খানা খাওয়ায়। হুজুর এখন তো দাঁড়িয়ে আসছে, কিন্তু চোখে পানি এসে যায়, কষ্ট পাই। সংসার আমার করা, সব কিছু আমার,
কিন্তু আমি দেখি তার আচরণ আমার চেয়েও তার ভাইয়ের সাথে বেশি ভালো। আমি বললাম এই কষ্ট লাগে কারণ আমি দিনদার হয়েছেন যে এই জন্য কষ্ট লাগে। আমার মনে হয় পুরুষদের কষ্ট লাগারই কথা। কিন্তু ভাই আমাদের পুরুষ ভাইদেরকে বলতেছি, আমরা আমাদের স্ত্রীদেরকে পর্দার উপর না রাখার কারণে আমার স্ত্রীর সুন্দর কণ্ঠটা থেকেও আমি বঞ্চিত। একান্ত প্রাইভেট বিষয় আপনি চিন্তা করে দেখুন, আপনার স্ত্রী, আমাদের স্ত্রীরা কাকে কাকে কণ্ঠ দিয়ে দেয়, কাকে কার সাথে কথা বলে, তখন বাস্তবেই কষ্ট লাগে হয়তো পুরুষদের। কিন্তু এই কষ্ট লাগলেও করার কোনো কিছু নাই, কারণ এমন এক পরিবেশ আমরা সৃষ্টি করে রাখছি যে সে অন্যের সাথে কথা বলতে বাধ্য। قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকে দায়িত্বশীল, তুমি কি দায়িত্ব আদায় করছো? সুখ শান্তি তালাশ করি, কিন্তু স্ত্রীটা যেমন হওয়ার এমন ফিকির তো করি না। তো আল্লাহ পাকের এক নম্বর অর্ডার যে বেগানা পুরুষদের সাথে মিষ্টি সুরে কথা বলো না। মা বোনটা নিয়োগ করে নেন, পিছনে যা হয়েছে হয়েছে, যে না শুধু আমার গলা, আমার মিষ্টি কণ্ঠ একমাত্র আমার স্বামী শুনবে। আরে কি হবে দুনিয়া, কে কি বলবে, এটা দরকার কি? আমার কবরে আমার যেতে হবে, আমার স্বামীর কবরে স্বামী যাবে, ওই সমস্ত লোকদেরকে খুশি করার দরকার কি? আর আপনারা নিয়োগ করেন যে আমরা চাই আমাদের বিবিদের কণ্ঠ আমরাই শুনবো, কোনো বেগানা পুরুষ শুনবে না। ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ আগে আমরা নিয়োগ করতে হবে, আমরা নিয়োগ করতে হবে। এক জায়গাতে মিস হলে সব জায়গাতে মিস হবে। এমন যদি না করো, বেগানা পুরুষটা তোমাদের ব্যাপারে খারাপ কল্পনা করবে, তোমাদের ব্যাপারে, এটা তোমাদের জন্য মানায় না। وَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَّعْرُوفًا وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। বেপরদিগি যে জাহিলিয়াতের সিস্টেম শুনে, তোমরা তোমাদের ঘরে থাকো এবং জাহিলি জমানার নারীদের মতো জাহিলি জমানার সিস্টেমে রাস্তায় রাস্তায় প্রদর্শনী দিও না ভাই। রাস্তা রাস্তায় ঘোরা, বেপরদের সাথে চলা, এটা মুসলমান নারীর জন্য মানায় না, এটা অন্যরা করতে পারে। তওবা করা দরকার যে সামনের জিন্দেগি আখিরাতমুখী হওয়া চাই। এখন কাপড় একটা পরলেও মরা যাওয়ার পরে ঠিকই 5 কাপড় পরা। এক সাহাবীর ঘটনা মনে পড়ছে। এক সাহাবী, আবু দাউদ শরীফের হাদিস, উম্মে খাল্লাদ নামে এক মহিলা, তার সন্তান যুদ্ধে শহীদ হয়ে গেছে। সে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওয়াহিয়া তাসআলু আন ইবনিহা, তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করতেছে যে আমার সন্তান বেঁচে আছে না মারা গেছে। তো লোকেরা বলে, তোমার সন্তান তো মারা গেছে। মা আলাকে, কি ব্যাপার তোমার? আর আগে নাকি বাতান, তুমি দিকে পর্দার তো ঢেকে আসতো। হয়তো নতুন মুসলমান কেউ জিজ্ঞাসা করে, তো অন্য কেউ জিজ্ঞাসা করছে কি ব্যাপার তুমি? মা বোনটা খেয়াল করেন কি বলছি, তুমি এভাবে ঢেকে ঢুকে আসছো, সন্তান মারা গেলে মানুষ কত চিল্লা পাল্লা করে, তুমি দিকে ঢাইকা ঢুকে আসছো। সাহাবিয়া, রাসূলের সাহাবী, রাসূলের সহবত পাইছে, এমন এক উত্তর দিছে, আমার সন্তানকে হারাইতে পারি, আমার লজ্জাশীলতা, আমার ভদ্রতা, আমি লজ্জাকে হারাইতে পারি না। আমার সন্তান মারা গেছে ঠিক আছে, তবে আমি কেবল লজ্জা হারাইতে পারি? আমি মুসলিম নারী, আমার বুরকা আর পর্দা এটা তো আমার সবসময়ের জন্য। আমার সন্তান বেঁচে থাকলে আল্লাহ পাকের হুকুম পুরা করতে হবে, সন্তান মারা গেলে আল্লাহ পাকের হুকুম পুরা করতে হবে। আমি সন্তান হারাইছি, আমি কি পর্দা মিস করতে পারি? وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। অনেক ভাইয়েরা মনে করেন, হয়তো ভুল বুঝে মনে করে আমার স্ত্রী খুব উলঙ্গ চলাফেরা করবে, সবার সাথে মিশবে, খুব ভালো লাগছে। এটা ভালো লাগা না, আপনাদের কাছে হয়তো ভালো লাগে না, আমাদের কাছে অনেকেই কথাগুলো বলে। লন্ডন থেকে একজন ফোন দিছে, একদিন ফোন দেওয়ার পরে কনফারেন্সে ফোন করছে, পরে দেখলাম তার মা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ইংলিশ প্রফেসর, তিনিও দেখলাম ফোনে আছে। আমি তো বুঝতে পারি দিকে ওদিক থেকে কণ্ঠ শোনা যাচ্ছে, আরো আগের কথা। তার স্ত্রী জার্মানিতে থাকে, সে লন্ডন থাকে, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়।
খুব ভদ্র মানুষ। তো আমাকে শোনালো যে হুজুর, বলতেও চাচ্ছে না, হুজুর একটা পেরেশানি ফিল করি। ইংরেজিতে অনেক কথাবার্তায় বললো। তার মা বলতেছে যে আমার ছেলের সাথে আপনি একটু কথা বলেন, আমার ছেলে অনেক। আমি বললাম যে ছেলের সাথেই কথা বলি। তো বলে কথা বলেন। তো ছেলে যে কথা শোনাইলো, কিন্তু সম্পদের অভাব নেই কোনো কিছু, কিন্তু সমস্যা হলো আমাদের মাঝে কে যে কোনো একটা কাজ করে আমাকে জিজ্ঞাসা করে না, আমি কিছু করি তাকে জিজ্ঞাসা করি না, আমি মনে করি আমি পুরুষ, আর সে জিজ্ঞাসা করে না, সে মনে করে আমি আমারটা করবো, তোমার কি। কিন্তু আমার কাছে তো খারাপ লাগে, কারণ আমি তো মুসলমানের সন্তান, আমার বাড়ি বাংলাদেশে, ওইখানে সিটিজেনশিপ পেয়েছি এখন, তারপরে তো আমার খারাপ লাগে। তাহলে আমি বললাম যে ভাই দেখেন, কুরআন অনেক আগে ঠিক করে রাখছে, তিনজন যখন এক জায়গায় রাস্তায় চলে একজন আমির লাগে না? আপনি যখন এখানে অনেকে জামাতবদ্ধ হয়ে আছেন, জিম্মাদার আছে না? মাদ্রাসার জিম্মাদার আছে না? পারিবারিক জীবনের জিম্মাদার হলো স্বামী, পুরুষ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু। আমি বললাম আল্লাহ পাক তো দায়িত্বশীল ঠিক করে দিয়েছেন কে জিম্মাদার হবেন। আপনাদের সংসারের জিম্মাদার তো আপনি। হুজুর হুজুর ইটি আমার পেরেশানি, সে তো আমাকে জিম্মাদার মনে করে না, এই জন্য পেরেশানি সংসারে। কি পরামর্শ দিব? ওনারা বললাম লন্ডন মার কাছ থেকে আপনি মস্তুরাতে সময় লাগান, পরে পরামর্শ করেন আমার সাথে ফোন দিয়ে পরে। কি বলবো বলে? এই জন্য পর্দার এহতেমাম করা, এক্ষেত্রে স্বামীদের দায়িত্ব হলো স্ত্রীদেরকে সহযোগিতা করা। আমাদের অনেক ভাইয়েরা আসে এমন বলে যে হুজুর বাসায় বেড়া দিতে চাই। এটা একবার আপনাদের ঘরোয়া কথা বলতেছি, আমাদের সাথীরা অনেকে বলে হুজুর বেড়া দিতে চাই, দুই ভাই মাঝখানে বেড়া দিলে বলে কি আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেল নাকি? ভাই আপনি শুকরিয়া আদায় করুন, আপনার ভাই বেড়া দিছে, আপনার বেড়া দেওয়ার প্রয়োজন হয় নাই, আপনার পর্দা করতে সহজ হয়েছে। ক্ষুধা না করুন, আপনার বিবি যদি পর্দা না করে আপনার ভাইকে পছন্দ করে তখন আপনার কেমন লাগে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার বয়ান করার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, দেবর বাসুর দুলাভাই তাদের ব্যাপারে কি বলেন? আরাইতাল হামবা ক্বালা আল হামবুল মাউত। রাসূল বলেন দেবর বাসুর এবং দুলাভাই এরা হলো মৃত্যু সমতুল্য, মৃত্যু সমতুল্য, এরা সবচেয়ে ডেঞ্জার, সবচেয়ে ডেঞ্জার। দুলাভাইয়ের সামনে দেখা দেওয়া জায়েজ নাই। আস্তে আস্তে অভ্যাস করে, আপনারা ভয় পেয়ে না যে কড়া কড়া কথা কইতেছে, আস্তে আস্তে শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ? আজকে আমরা তো আমাদের মাকসাদ এটা, শুধু আপনাদেরকে মাসলা শোনানোই আমাদের কাজ না, আপনারা কেমনে আমল করতে পারেন আমরা এটাও বুঝাই বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হিম্মত করেন, শুধু নিয়ত করেন, আপনার স্ত্রীর কণ্ঠ আপনার জন্য, আপনার স্ত্রীর শরীর আপনার জন্য, আপনি স্ত্রীর জন্য, স্ত্রী আপনার জন্য, এটা সাইডে যেতে পারবে না। সাইডে গেলে যতটুকু যাবে এতটুকু আপনার থেকে মাইনাস হবে। আপনার স্ত্রী যতটুকু মহব্বত অন্যকে করবে এতটুকু আপনার থেকে মাইনাস হবে। পুরুষ যখন যতটুকু মহব্বত অন্য মেয়েকে করবে স্ত্রীর থেকে এতটুকু মাইনাস হবে। মহব্বত যখন সাইডে চলে যাবে পেরেশানির শেষ নেই। অনেক মহিলারা আমাদেরকে বিভিন্নভাবে খবর পাঠায়, হুজুর পরকীয়ার ব্যাপারে বয়ান করে, মহিলা কাঁদতে থাকে, স্বামী অস্থির, স্বামী আরেক দিকে ঘুরতেছে। কারণ কি? ওই যে ক্বালা আরাইতাল হামবা ক্বালা আল হামবুল মাউত, মৃত্যু সমতুল্য, মৃত্যু সমতুল্য। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, ঘরে অবস্থান করো এবং জাহিলি জমানার সিস্টেমে নিজেদেরকে রাস্তায় রাস্তায় প্রদর্শনী করো না। স্বামী ঘরে, স্বামীর কর্মস্থল বাহিরে, স্বামী আসতেছে ঘরে, স্ত্রী যাচ্ছে বাহিরে, কাজ কিন্তু একটাই, একজন বাহিরে থাকতেই হবে, একজন ঘরে থাকতেই হবে। কার জন্য ঘর কল্যাণকর, কার জন্য বাহির কল্যাণকর আল্লাহ পাক ভালো জানেন। স্বামীরা অনেকে ঘরে থাকে, স্ত্রী যায় বাজার করতে, তা আল্লাহ বলে দিচ্ছেন স্বামীকে বলছে বাজারে যেতে, স্ত্রীকে বলছে ঘরে থাকতে, কাজটা একটাই। আমি তোমার আমাদের ঘটনা শোনাই, মিখাইল গর্বাচেভ, তার একটা আন্দোলন ছিল, সমাজতান্ত্রিক আন্দোলনের সময় সে সিদ্ধান্ত নিয়েছিল যে মা বোনরা যেহেতু রাস্তা রাস্তায় যদি বের হয়ে কাজকর্ম করে অর্থনৈতিক শক্তি অনেক বেড়ে যাবে, দেশ শক্তিশালী হবে, সমৃদ্ধশালী হবে। তার এই আন্দোলনে নারীরা অনেক কাজকাম করত, বিভিন্ন ভাবে বেপরদিগির সাথে চলত, দেশ অর্থনৈতিকভাবে অনেক উন্নত হয়েছে। স্বামীও কাজ করে, স্বামীও যন্ত্র মানব, স্বামীও যান্ত্রিক, স্ত্রীও যান্ত্রিক। অথচ ইসলাম স্ত্রীকে এরকম যান্ত্রিক মানব হইতে বলে না, বরং স্ত্রীকে বলে তুমি তোমার স্বামীকে সান্ত্বনা দিবা। স্বামীর সান্ত্বনার জায়গা স্ত্রী, স্বামীর সান্ত্বনার জায়গা স্ত্রী।
তো অনেকদিন পরে, দেশ অনেক উন্নত হয়ে গেছে, বেচারাও বুড়া হয়েছে, বয়স অনেক হয়ে গেছে, পরবর্তীতে একটা বই লিখেছে ইংরেজিতে। এই বইয়ের একটা অধ্যায় স্ট্যাটাস অফ ওমেন, নারীদের অবস্থান। সেখানে তিনি পরিষ্কার লিখেছেন, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রধান ছিলেন তিনি, এখনো বেঁচে আছে হয়তো, বা আমার জানা নাই ইদানিং এর খবর, আগে তো বেঁচেই ছিলেন। তিনি বলেন যে আমি একটা আন্দোলন করেছিলাম মা বোনদেরকে রাস্তায় বের করার, কিন্তু আমার দীর্ঘদিনের তিক্ত অভিজ্ঞতা, আমাদের সব হয়েছে, তবে আমাদের পুরুষদের আভ্যন্তরীণ জীবন শেষ হয়ে গেছে। এরা ঘরে যেয়ে সুখ পায় না, নারীদের হাত শক্ত হয়ে গেছে ইট ভাঙতে ভাঙতে, নারীদের শরীর শক্ত হয়ে গেছে রাস্তায় ঘুরতে ঘুরতে, কাজ করতে করতে। স্বামীরা, মানুষের দুইটা জীবন, আভ্যন্তরীণ জীবন, বহিরাগত জীবন। বহিরাগত জীবন ঠিক করতে গিয়ে আমাদের আভ্যন্তরীণ জীবন নষ্ট হয়ে গেছে। উনি নারীদেরকে দাওয়াত দিয়েছেন, আমার কথায় যারা রাস্তাঘাটে গিয়েছিলে তোমরা আবার ঘরে ঢুকে যাও, যাতে করে সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ার মানুষের আভ্যন্তরীণ জীবন, পারিবারিক জীবন যেন সুসংহত হয়। এটা উনি বলছেন ওনার পুরখা অভিজ্ঞতা। ইসলাম বলেছে কত আগে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘরে থাকো, ঘরে থাকো। ঘরে থাকা মহিলাদের অধিকার, কোন পুরুষের জন্য জায়েজ নেই তার স্ত্রীকে ধমকায় বাইরে বের করে দাও, কারণ তার অধিকার ঘরে থাকা। ঘরে থাকা তার অধিকার, পর্দা করা তার অধিকার, বুরকা তার অধিকার, হিজাব তার অধিকার। স্বামী যদি বুরকা না কিনে দেয়, তুই স্বামীকে বলবে আমার বুরকা কিনে দেন। আমি তো মাঝে মাঝে বলি যে আপনারা হিম্মত করেন, নিয়ত করেন, বিশেষ করে বিয়ের বাজারের মধ্যে যদি বুরকা না থাকে মা বোনদেরকে শিখিয়ে দেয়, অভিযোগ করবেন কেন বুরকা নাই, কেন বুরকা নাই। আর সব বাজার করে আমাদের অনেক ভাইয়েরা, কিন্তু যদি না কিনে বুরকা আর হিজাব কিনে না, বুরকা হিজাব জায়নামাজ। বিয়ের বাজারে অবশ্যই বুরকা থাকবে, হিজাব থাকবে, জায়নামাজ থাকবে। আপনার স্ত্রী এখানে নামাজ পড়বে, কান্নাকাটি করবে, সে হিজাব পড়বে, বুরকা পড়বে। আগে কলেজে পড়ছে, হয়তো পর্দা করে নাই, ওই সময় বুঝে নাই, বুরকা পড়ে যায় না। আলহামদুলিল্লাহ আমাদের এদিকে তো অনেক স্কুলে মেয়েরা পর্দা করে যায়। কিন্তু যদি কেউ পর্দা করে না যায় থাকে, এখন হালাল স্বামী পেয়েছে, এখন তো কমপক্ষে পর্দা করা দরকার, তার ব্যবস্থা করে দেওয়া তো আমাদের দায়িত্ব। বুরকার ইহতিমাম, বুরকা আবার ফ্যাশন বুরকা না। বুরকার উদ্দেশ্য হলো যে বুরকার মাধ্যমে ভিতরে যত সুন্দরী নারী হোক, কোন পুরুষের খারাপ কল্পনা আসতে পারে না এমন বুরকা। ধুলাডালা বুরকা, ধুলাডালা বুরকা, যাতে করে কোন পুরুষের খারাপ দৃষ্টি, কুদৃষ্টি না পড়ে। দেখেন, একটা যে কোনো জিনিসকে আমরা কুদৃষ্টি থেকে হেফাজত করি। একজন পুরুষ যদি বেগানা পুরুষ আপনার স্ত্রীর দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, আপনার স্ত্রীর উপর বদনজর পড়বে। এই বদনজর থেকে বাঁচার জন্য আপনাকে পর্দা করতে হবে। এমনকি কোরআনে আছে, ওয়াইদা সালতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব। যখন তাদের কাছে কোনো কিছু চাইতে হবে, তখন তাও পর্দা আড়াল থেকে। এটা তোমাদের কল্পকে পবিত্র করবে, কল্পকে পবিত্র করবে, কল্পকে পবিত্র করবে। এই জন্য ভাই আস্তে আস্তে নিয়ত করেন। হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم الديوث لا يدخل الجنة قيل يا رسول الله ومن الديوث قال الذي يقر في أهله الخبث। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। এক সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, দাইয়ুস কে? রাসূল বলেন, যে তার ফ্যামিলির মধ্যে অন্যায় অনাচারের সমর্থন যোগায়। ফ্যামিলিতে গুনার কাজ হয়, স্ত্রী পর্দা করে না, খারাপ চিত্র দেখে বেগানা পুরুষের সাথে কথা বলে, স্বামী সমর্থন করে। স্ত্রী বেপর্দা চলে, স্বামী কোনো চেষ্টা করে না স্ত্রীকে নিয়ন্ত্রণ করার জন্য। রাসূল বলেন, ওই লোকটা দাইয়ুস, ওই লোক জান্নাতে প্রবেশ করবে না। দুনিয়ার সব ভালো গুরুত্বপূর্ণ জিনিসগুলো ঢাকা থাকে, তো মা বোনদেরও ঢেকে থাকা চাই। मिश्क को नाफा में रखा और बू को फूल में, फूल को कांटों में रखकर हद का सामा किया। रखा गौहर को सदफ में, सीमजर को कान में, जब कभी बाहर निकाला दर बदर हैरा किया। साले कुदरत ने गाफिल खुद भी अपने हुस्न को, शाख में, गुल में, शजर में, बर्ग में पिन्हा किया। उसने की हर एक अदा जब इस तरह मस्तूर है, उसने जन को तूने जालिम किस लिए और यहाँ किया।
কবি তার ভাষায় বলেছেন, আমাদের হাটাজারির মুহতামিম শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমাদের শেখ ও মুর্শিদ শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি শেরগুলো খুব মজা করে শোনাইতেন। তো শোনো, হুজুর বলতেন এইভাবে যে মেশকোকে আল্লাহ পাক রেখেছেন হরিণের নাভিতে, মেশকো কো নাভা মে রাখা আর বুকো ফুল মে, ফুলের গ্রান রাখছেন ফুলের পাপড়ির মধ্যে জড়িয়ে, ফুল কো কাঁটু মে রাখকর হজ্জে কা সামা কিয়া, ফুলকে কাঁটা দিয়া বেষ্টন করে তার নিরাপত্তার ব্যবস্থা করেছে, নিরাপত্তার ব্যবস্থা করেছে। रखा गौहर को सदफ में सीमजर को कान में, जब कभी बाहर निकाला दर बदर हायरा किया। মতিকে রাখছে ঝিনুকের ভিতরে লুকায়া, স্বর্ণরূপাকে রাখছে খড়ির মধ্যে লুকিয়ে। আবার এই স্বর্ণরূপা যখন বাহিরে বের হয় তখন চিন্তায় ডাকাতি চুরি সব শুরু হয়ে যায়। খড়িতে থাকলে নিরাপদ, বাহিরে বের হলে দৌড় দাপ। কবি বলেন, দেখো না আল্লাহ পাক আল্লাহ পাকের নিজের পরিচয় লুকায় রাখছেন ফুলের মধ্যে, গাছের মধ্যে, আসমান জমিনের মধ্যে নিজের পরিচয় লুকায় রাখছেন। হুসনে কি হর এক আদা জব ইস তরহ মস্তুর হ্যায়, হুসনে জন কো তোনে জালিম কিস লিয়ে অরিয়া কিয়া। ও সৌন্দর্যের সব কিছু যেহেতু এইভাবে লুকায়িত থাকে, তো মা বোনদেরকে বলতেছে যে তোমরা তোমাদের এই সেই সৌন্দর্যকে কেন ওপেন করে দিলে? তুমি তো ফাতেমার উত্তরসূরি, তুমি তো আয়েশার উত্তরসূরি, তুমি তো খাদিজার উত্তরসূরি। তোমার জিন্দেগি হওয়া চাই খাদিজার মতো, তোমার জিন্দেগি হওয়া চাই আয়েশার মতো, তোমার জিন্দেগি হওয়া চাই ফাতেমার মতো। কেন জিন্দেগি অন্য দেব? কেন জিন্দেগি অন্য? মা বোন যদি ফাতেমার মতো হয়, স্বামীও দেখবেন আস্তে আস্তে আলীর মতো হওয়া শুরু করবে। জিন্দেগি আখিরাতুকি জিন্দেগি হবে, ঘরের মধ্যে রহমত আসবে, স্বামীকে সান্ত্বনা দিবে, স্বামীকে সান্ত্বনা দিবে। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ বলে, এটা আমার কুদরতের নিদর্শন। আমি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে বানাইলাম যাতে করে তোমরা তাদের কাছে আশ্রয় নিতে পারো। আমি বুঝার জন্য বলি, মা বোনদের হতে হবে বরফের মতো। বরফ দেখেন নাই? গরম কয়লা যদি বরফের মধ্যে মারে তাহলে কি কয়লা জ্বলে না নিবে? কথা বুঝতেছেন না? বরফের মধ্যে গরম কয়লা যদি ছুঁড়ে মারে তো কয়লা কি জ্বলে না নিবে? নিবে। মা বোনদের হতে হবে মেজাজ বরফের মতো। স্বামীরা বাহিরে থাকে, অনেক পেরেশানি করে, অনেক কষ্ট করে, ব্যবসা বাণিজ্য ঝামেলা, এই ঝামেলা ওই ঝামেলা, প্রাতিষ্ঠানিক ঝামেলা। বাসায় যখন আসে সে আসে সান্ত্বনার জন্য, তার শুধু বাহিরে অনেক টেনশনে আছে, অনেক চাই ঝামেলা নিয়ে বাসায় ফিরে। বাসায় আসতে স্ত্রীর মেজাজ যদি বরফের মতো হয়, ঘরে ঢুকার সাথে সাথে তার মন শান্ত হয়ে যাবে। তখন হবে খাদি নারী লিতাসকুনু ইলাইহা, স্বামী তার কাছে আশ্রয় নিতে পারবে। আর স্ত্রী যদি পর্দা না করে, স্ত্রী যদি বাহিরে থাকে অথবা স্ত্রী যদি মেজাজ খারাপ থাকে, তাহলে স্বামী ঘরে আসা সত্ত্বেও স্ত্রীর কাছে সান্ত্বনা পাবে না। সান্ত্বনা সান্ত্বনা বরং ইসলামের প্রথম সান্ত্বনা দানকারিণী তিনিও তো মহিলা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে সান্ত্বনা দিয়েছেন রাসূলকে? 2014-তে হজের সফরে বড় ভাই রহমতুল্লাহ আলাইহি ওনার অভ্যাস ছিল কোন জায়গায় গেলে, হ্যাঁ চলো তোমাকে দেখাই। উনি তো আগে অনেকবার হজ করছেন, আমাকে বলতো আজকে জান্নাতুল মুআল্লায় যাবো। আমরা 18তে জান্নাতুল মুআল্লায় গেছি, আমাদের বড় ভাইয়ের খাদেম হুমায়দি আর আমাদের ফুলের মেরে এখানে আসতে আমরা একসাথে গেছি। কিন্তু ওই সময় ওই দিন প্রথম ছিল আমার। তো বড় ভাই রহমতুল্লাহ আলাইহি আমরা দুই ভাই আলোচনা করতে করতে যাচ্ছি যে খাদিজা রাদিয়াল্লাহু কবরে যাবো। ওই ভাষা ভাই বলার কোনো ভাষা নাই। খাদিজা রাদিয়াল্লাহু কবরে যাওয়ার কাছে যাওয়ার পরে মনে হয় যেন কৃষ্ণের ইতিহাসটা ফিরে আসছে। এই মহিষী খাদিজা যাকে জিবরাইল সালাম পাঠায়, এই খাদিজার কবর এখানে আল্লাহ পাক সালাম পাঠায়। রাসূলের স্ত্রী, ইসলামের প্রথম, ইসলামের ক্ষেত্রে সাহায্যকারী নারী, নিজের সবকিছু উজাড় করে দিয়েছে। আমাদের সংসার জীবন তো এখন ধ্বংস হয়, স্বামীর কোনটা স্ত্রীর কোনটা মারামারি করতে করতে। আর খাদিজা নিজের সবকিছু বিসর্জন দিয়েছে, সব আপনার জন্য, সব আপনার জন্য। রাসূল কখনো ভুলেন নাই। খাদিজা ইন্তেকাল করছেন, রাসূল খাদিজার বান্ধবীদের কাছে খানা পাঠাইতেন।
একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল খাদিজার প্রশংসা করত, খাদিজা রাসূলের প্রশংসা করত। রাসূল খাদিজার প্রশংসা, খাদিজা রাসূলের প্রশংসা। এটাই কিন্তু ইসলামের নিয়ম। স্বামী স্ত্রীর প্রশংসা করবে, স্ত্রী স্বামীর প্রশংসা করবে। মাঝখানে গ্যাপ হয়ে গেলে বুঝবেন সমস্যা। قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মহিলা যদি মারা যায় এই অবস্থায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মহিলা মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এটা দেখলেন মহিলা, স্বামী সন্তুষ্ট। পুরুষের ব্যাপারে কি বলছেন? قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لنسائكم। তোমাদের মধ্যে ওই ব্যক্তি বেশি ভালো যে তার স্ত্রীদের কাছে ভালো, স্ত্রীরা যাকে ভালো বলে সেই ভালো। স্বামী যদি স্ত্রীকে ভালো বলে তাহলে স্ত্রী ভালো, স্ত্রী যদি স্বামীর ব্যাপারে বলে স্বামী ভালো তাহলে স্বামীও ভালো। খাদিজার জীবনটা দেখেন। রাসূল সার্টিফিকেট দিচ্ছে, রাসূলের স্ত্রীটা কেমন শুনেন। রাসূলের সার্টিফিকেট, জিবরাইলের সার্টিফিকেট, আল্লাহ পাকের সার্টিফিকেট। একদিন রাসূলের কাছে খাদিজা আসতেছে, এটা শুনলে আপনি আশ্চর্য হবেন। বুখারী শরীফের রাওয়ায়াত, খাদিজা আসতেছে একটা বর্তনের মধ্যে, পাত্রের মধ্যে তরকারি নিয়ে খাদিজা আসতেছে। জিবরাইল ঢুকছে, জিবরাইল রাসূলকে খবর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ খাদিজা কিন্তু আসতেছে, হাতে কিন্তু তরকারির বাটি, আপনার জন্য তরকারি নিয়ে আসতেছে। আপনার স্ত্রী তরকারি নিয়ে আসতেছে। তবে আসার পরে প্রথমে আমার সালাম বলবেন এবং সাথে সাথে বলবেন খাদিজাকে, আল্লাহ পাক খাদিজাকে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। আর কি চান? আর বলেন অবশ্যিরহা বিবাইতিন ফিল জান্নাহ, এবং আপনার স্ত্রী খাদিজাকে সুসংবাদ দিয়ে দেন, জান্নাতের এমন 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 ভারী সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূল কি সার্টিফিকেট দিচ্ছেন শুনেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন। রাসূল শুধু খালি খাদিজার কথা মনে করে, খাদিজার কবরের কাছে যায়, খাদিজার কথা ভাবে শুধু। একবার রাসূলের শালিকা আসছে বাসায়, আওয়াজ দিচ্ছে এভাবে, আওয়াজ দিয়া রাসূল মনে করছেন আয়েশা তো ঘরে আছে, তো বলছেন আমি আওয়াজ শুনে আয়েশা বুঝতে পারছেন যে খাদিজার বোন আসছে, খাদিজার বোন আসছে। রাসূল মনে করছেন খাদিজা আসছে। রাসূল বলে খাদিজা 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 আসছো, খাদিজা আসছো। কি পরিমাণ মহব্বত ছিল, পরিমাণ মহব্বত ছিল। কণ্ঠে একটু একরকম মনে হয়েছে কণ্ঠ। আয়েশা একটু অন্যভাবে বলছেন, ইয়া রাসূলুল্লাহ খাদিজা কত আগে মারা গেছে, আপনি এই পুরীর কথা এখনো বলতে পারেন না। রাসূল বলছেন, আয়েশা তুমি এমন কথা বলো না, আমার খাদিজা কেমন ছিল জানো? রাসূল কেমন ছিল পুরো বিবরণ দেয় নাই। ইন্নাহা লাকানাত কাযা, ইন্নাহা লাকানাত কাযা, ইন্নাহা লাকানাত কাযা। আমার খাদিজা এমন ছিল, আমার খাদিজা এমন ছিল, খাদিজা এমন ছিল। খাদিজা থেকে আমার ফাতেমা হয়েছে, খাদিজা থেকে উম্মে কুলসুম, খাদিজা থেকে রুকাইয়া, খাদিজা এমন 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 এমন। রাসূল সার্টিফিকেট দিচ্ছেন খাদিজা কেমন ছিলেন। রাসূল বলতেছেন কোন পুরুষ যদি বলতে পারে তার স্ত্রীর ব্যাপারে, আমার স্ত্রী, মজার ঘটনা মনে করছে, আমি কুষ্টিয়া একবার যাচ্ছি শহরে শ্বশুর বাড়ি থেকে, এক লোক সিএনজি চালায়, আমার পাশে বসছে। এখন মনে পড়লো ঘটনাটা। এ লোক আমাকে বলে, হুজুর আপনি কি বয়ান করেন? আমি বললাম হ্যাঁ বয়ান করি। হুজুর আপনারা শুধু মা বাবার কথা বলে, স্ত্রীর কথা কি বলেন না? স্ত্রীর কথা কি কিছু নাই? খালি মা বাবার ফজিলতের কথা বলেন? হ্যাঁ আছে তো, আমি তো স্ত্রীর কথা অনেক বয়ান করি। হুজুর জানেন আমার স্ত্রীটা কেমন ছিল? এরপরে কান্না শুরু করছে, লম্বা বিবরণ। হুজুর সিএনজি চালায়, গরিব মানুষ, হুজুর আমার স্ত্রীটা এমন ছিল, আমার জন্য এমন করতো, আমি তাকে কোনোদিন বুঝতে পারবো না। তার উপর হুজুর আমি কি করলে জান্নাত পাবে? আমি তো আপনি যে আপনার স্ত্রীর উপর এত সন্তুষ্ট, এটা তো একটা সার্টিফিকেট জান্নাত পাওয়া। সুবহানাল্লাহ। রাসূল সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া ইন্নাহা লাকানাত কাযা ওয়া ইন্নাহা লাকানাত কাযা। আমার খাদিজা এমন ছিল, খাদিজা এমন ছিল, খাদিজা এমন ছিল। দুঃখ লাগে অনেক পুরুষরা এসে বলে, মা বোনদের সতর্ক হওয়া চাই, হুজুর আমার সব ঠিক আছে, সব ঠিক আছে, আমার বিবিটা সমস্যা, বিবি কথা মানে না, বিবি পর্দা করে না, বিবি ঘরে গেলে আমার সাথে কথা বলে না, রাতকে রাত অন্য পুরুষের সাথে কথা বলে, আমি গেলে তার মন খারাপ থাকে। মা বোনরা খেয়াল করুন, আপনি খাদিজার মতো হওয়ার চেষ্টা করুন। ওই তাসলিমা নাসরিনের মতো হতে যাচ্ছেন কেন? নাউযুবিল্লাহ মিন যালিক। যাদের স্বামী লাগে না, আপনি হন খাদিজার মতো।
খাদিজার মতো, খাদিজার মতো, খাদিজা। দাম্পত্য জীবন সাংসারিক চুক্তি দিয়ে চলে না, চুক্তি দিয়ে চলে না, চুক্তি দিয়ে চলে না। অনেকে মাসলা জিজ্ঞাসা করে, হুজুর স্বামীর কোনটা স্ত্রীর কোনটা? আমরা মাসলা বলি, এটা স্বামীর, এটা স্ত্রীর, মহরের টাকার মালিক স্ত্রী, ওইটার মালিক অমুক, ওইটার মালিক অমুক। তো মনে রাখবেন, মহব্বত কিন্তু শালীর দরবার দেওয়া হয় না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে হয়ে যাওয়ার পরে বড় ব্যবসায়ী মহিলা ছিলেন, অনেক টাকা পয়সা ছিল, দিনের জন্য সবকিছু দিয়ে দিছে। স্বামী যদি বলে স্ত্রী আমার, স্ত্রী যদি বলে স্বামী আমার, তাহলে স্ত্রীর মালও স্বামীর, স্বামীর মালও স্ত্রীর। মালিকানা ভিন্ন ঠিক আছে, তবে আন্তরিকতার বহিঃপ্রকাশের জন্য এমন হওয়া চাই, স্ত্রী মনে করবে আমার সকল মাল সব তো আমার স্বামীর জন্য, স্বামী খরচ করবে, এত ভাগাভাগির দরকার কি? এটা এমনি মাসলা বলি নাই, মহব্বতের কথা বলছে। মাসলা হিসাবে তো ঠিক আছে, দিকে আমি ওইটাই বলবো, বিচারিক দৃষ্টিকোণ থেকে মাসলাটা ওইটাই বলবো। তো রাসূল তো খাদিজাকে এমন বললেন। খাদিজা রাসূলের ব্যাপারে কি বলছেন ওটা শুনেন। খাদিজা রাসূলের ব্যাপারে কি বলছেন? রাসূলের আশ্রয়দাত্রী মহিলা যেন। সব কাফের মুশরিকরা যখন রাসূলের বিপক্ষে, সকল কাফের মুশরিকরা যখন রাসূলের বিপক্ষে, খাদিজা তখন স্ত্রী, প্রথম মুসলিম নারী। সবাই ঘটনা জানেন, গাড়ি হারাই গেল, ওহী আসলো। আমি সান্ত্বনার অংশটা শোনাচ্ছি। রাসূল একটু ভয় পাইলেন। রাসূল বললেন, খাদিজা ইন্নী লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা আমার খুব ভয় লাগতেছে, আমার খুব ভয় লাগতেছে, আমার কেমন লাগতেছে, বিশাল এক দায়িত্ব পেয়েছি, বিশাল এক ফেরেশতা দেখেছি, আমার কেমন কেমন লাগতেছে, কম্বল জড়ায়া দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও স্বামী ছিলেন, এই এলাকার রিকশা চালক সেও স্বামী, বিশেষ শিল্পপতি সেও স্বামী, সরকারি কর্মকর্তা সেও স্বামী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার স্বামী, স্বামী হিসাবে ঘরে গেছেন। রাসূলের স্ত্রী খাদিজা কি আচরণ করছে? খাদিজা তাড়াতাড়ি কম্বল জড়াই দিচ্ছে। মহিলা নেককার হলে স্বামী অর্ডার দিলেই মানা শুরু করে, কম্বল জড়াই দিচ্ছে। কম্বল জড়াই দেওয়ার পরে বলতেছে কি, স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন, পুরা সান্ত্বনা। মা বোনদেরকে বলছি, পুরুষরা যে কি পরিমাণ টেনশন করে না আপনারা ঘরে বসে বুঝবেন না। আবার মা বোনরা যে কি পরিমাণ বাচ্চা কাচ্চাকে নিয়ে কষ্ট করে এটাও আমরা বুঝি না। তারাও বাসায় কত কষ্ট করে, বাচ্চা কাচ্চা কান্না কাটি, লালন পালন, প্রস্রাব পায়খানা ধোয়া, 2 দিন দিলে আপনি পারবেন না। আবার পুরুষের যে দায়িত্ব ওটাও মহিলা পারবে না, এই জন্য আল্লাহ পাক ভাগ করে দিয়েছে। রাসূল যখন ঘরে আসছে, যে নবীর উপর কুরআন নাযিল হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছে একজন নারী। ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, এই সান্ত্বনা অন্য কেউ দিলে তো গভীর দিল থেকে লাগতো না। ভাই আযান পর্যন্ত কথা হবে, আযানের পরে প্রয়োজনে সময় দেওয়া হবে। যেভাবে বসে আছেন সবাই এভাবে আলহামদুলিল্লাহ আমার সাথে বসে থাকেন। ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না, লাঞ্ছিত করবে না। কারণ কি, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা। এরপরে গুণ শোনাইছে স্বামী, আপনার এই গুণ, আপনার এই গুণ, আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, আপনি অপরের বোঝা বহন করেন, আপনি অনাথদের জন্য কামাই করেন, আপনি দুর্যোগের সময় এগিয়ে আসেন, আপনি এমন 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 এমন। আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না, আপনি এমন 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 এমন। ওই আমার এমন এমন শোনার উদ্দেশ্য। রাসূল বলছিল আমার খাদিজা এমন এমন এমন। খাদিজা বলে আমার স্বামী নবী মুহাম্মদ আরবি এমন 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 এমন। নাম ধরে মার্ক করে বলতেছে, রাসূল খালি বলছেন এমন এমন। খাদিজা বলেন শুনেন আপনি কেমন। স্ত্রী আরো বাড়ায় বাড়ায় বলতেছেন শুনেন আপনি কেমন। স্ত্রী স্বামীকে বলতেছে আপনি তো এমন। 1 নম্বর হলো আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। 2 নম্বর হলো আপনাকে আমি দেখছি আপনি তো অন্যের বোঝা বহন করেন, আপনাকে আমি দেখছি আপনি দুর্যোগের সময় এগিয়ে আসেন, আপনাকে আমি দেখছি মেহমানদারি করতে, আপনি তো এমন এমন। আল্লাহর কসম আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। স্ত্রী স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন, স্বামী স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছেন। স্ত্রী স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন, স্বামী স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছেন। যেন নেককার নারীদের হতে হবে খাদিজার মতো, হতে হবে ফাতেমার মতো, হতে হবে ফাতেমার মতো, হতে হবে খাদিজার মতো। জিন্দেগি ফাতেমা খাদিজার মতো হওয়া চাই, খাদিজা ফাতেমার মতো। কিন্তু ভাই সবচেয়ে তিক্ত কথা কি জানেন, কিন্তু আমাদের মা বোনরা তো ফাতেমার খাদিজার সহবত পায় না। এমনকি খাদিজা এবং ফাতেমার মতো নারীদের সাথে উঠা বসাও করে না। এমনকি ফাতেমা খাদিজার যে অভ্যাস ছিল ঘরে চর্চা করার ফিকির করে না, বরং
সহবত এবং সংস্পর্শনে সমাজের সবচেয়ে খারাপ নারীদের। এলাকাতে যত নারী আছে আমাদের এত খারাপ নারী নাই, কিন্তু তার মোবাইলের স্ক্রিনের মধ্যে এমন নারীকে দেখে যে এমন নারী গফর গাওয়া হয়তো নাই। কথা বুঝেন নাই? সে তার এলাকার ভালো ভালো নারী আছে, তাদের সাথেও সম্পর্ক নাই। সে তো চোখে দেখতেছে সবচেয়ে খারাপ খারাপ নারী যারা মানুষের চরিত্র নষ্ট করে, আরো কত নোংরা চিত্র দেখতেছে। এইগুলো দেখতে দেখতে তার চরিত্র এবং মেজাজের মধ্যে খারাপ আসর পড়তেছে। তেমনি ভাবে আমাদের পুরুষ ভাইরা যখন খারাপ খারাপ চিত্র দেখে তাদের মেজাজের মধ্যেও খারাপ জিনিস অঙ্কিত হয়ে যায়, তখন আর আখলাক ভালো থাকে না, চরিত্র ভালো থাকে না, সংসার সুখের হয় না, সংসার জীবন একটা জাহান্নামের সংসার হয়ে যায়। আগে বলতেছিলাম ভাই, ঘরের সৌন্দর্য, ঘরের টাকা পয়সা, এগুলো দিয়ে দাম্পত্য জীবনের সুখ আসে না। আপনি আপনার স্ত্রীর জন্য আজকে 10,000 টাকার লেহেঙ্গা কিনলেন, পরের বছর 1 লাখ টাকা কিনে আনছেন ঢাকা থেকে, আপনি মনে করছেন ভালো হয়ে গেছে। না 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 না, কিছুই দিতে হবে না। স্ত্রীকে দিনদারি দেন, আখলাক দেন, আমল শিখান, আখলাক শিখান, স্ত্রীর সাথে ভালো আচরণ করেন, স্ত্রীর হক আদায় করেন, তাকে দিনদারি শিখান, আখলাক শিখান। আপনার স্ত্রী কোনো কিছু চাইবে না, আপনার স্ত্রী হবে ফাতেমার মতো। আপনার স্ত্রী হবো ফাতেমার মতো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিন্দেগি কেমন ছিল দেখেন। আমাদের মা বোনরা তো ফাতেমার কথা খুব শুনেন, বুঝেন ফাতেমা কেমন ছিল। ফাতেমাকে ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সকল জান্নাতি নারীদের সর্দার হলো ফাতেমা। ফাতেমা পৃথিবীতে যত জান্নাতি নারী আছে নারীদের সর্দার হলো ফাতেমা। ফাতেমার স্বামীকে বলেন না কেন? ফাতেমার স্বামীকে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আলী হলো এই শহরের গেট। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরিন ফিল জান্নাতি ওয়া উমর ফিল জান্নাতি ওয়া উসমান ফিল জান্নাতি ওয়া আলিয়ুন ফিল জান্নাতি। এভাবে রাসূল বলতে বলতে 10 জনের নামে সরাসরি জান্নাতের কথা বলেছেন। তিরমিজি শরীফে এসেছে, এর মধ্যে 4 নম্বর তালিকায় নাম আছে আলী। তাহলে ফাতেমার স্বামী হলো আলী, আলী হলো খলিফাতুল মুসলিমিন, রাসূলের চাচাতো ভাই, কুরাইশ বংশের লোক। দেখেন স্বামীটা কেমন, সন্তানগুলো কেমন। সন্তানের নাম কি? ফাতেমার সন্তানের নাম কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাসান হুসাইন হলো জান্নাতের যত যুবক আছে সকল যুবকদের সর্দার এবং নেতা হলো হাসান আর হুসাইন। আচ্ছা, ফাতেমার ছেলে সন্তান দেখলেন, স্বামী দেখলেন। ফাতেমার মাকে, ফাতেমার মাকে খাদিজা। ফাতেমার বাবাকে, ফাতেমার বাবাকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন ফ্যামিলিটা কেমন, তার ব্যাকগ্রাউন্ড কেমন। তার সন্তান হাসান হুসাইন জান্নাতের ফুল, তার স্বামী আলী, তার মা খাদিজা, তার বাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরে কিচ্ছু নেই। প্রতিযোগিতা এগুলোর না, প্রতিযোগিতা সম্পদের না। আমি তো বলি যে কোন মহিলা নিজের ঘরে এসি নাই, ভালো ছিল, আরেক বান্ধবীর ঘরে এসি দেখছে, আয়সা মন খারাপ, তো তার ঘরে এসি আছে, আমার ঘরে এসি নাই। আমি মাঝে মাঝে বলি যে মহিলাটা আগে ধনী ছিল, এখন গরিব হয়ে গেল। বুঝলেন নাই? আগে মনে করতো আমার ঘরে সব আছে, এখন আরেকজনের ঘরে এসি দেখে যখন মন খারাপ হয়ে গেছে, এখন সে গরিব। কুরআনে বলতে, হাদিসে আছে, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ পাক তোমার ফয়সালা যা রাখছে তার উপর সন্তুষ্ট হও, তুমি হয়ে যাবে সবচেয়ে বড় ধনী। এই মহিলা যখন তার ঘরে এসি ছাড়া, কারেন্ট ছাড়া সন্তুষ্ট ছিল, সে ছিল ধনী। যখন আরেক বান্ধবীর ঘরে ভালো কিছু দেখছে, মন খারাপ হয়েছে, এখন হলো দরিদ্র। এখন দরিদ্র হয়ে গেল। দরিদ্র কাকে বলে? যে আমার নাই, আমার কম আছে, সেই তো দরিদ্র। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারাদিন কাজ করে, কাজ করতে করতে ওই সময় চাকরি দিয়া পিষতে হইতো, আটা পিষতে হইতো। হাতে দাগ পড়ে গেছে, কোমরে দাগ পড়ে গেছে, মেহমান আসে, মেহমানদারি করতে হয়। জান্নাতের 2 ফুল তার ঘরে, হাসান আর হুসাইন। আলী তার ঘরে খানা খায়, রাসূল তার ঘরে মেহমান হয়, খাদিজা তার মা। এমন এক তারকা ব্যক্তিত্ব, কি বলবো, কোনো শব্দ হইতে পারছি না। তারপরে বললাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা আর কোনো কিছু বলা দরকার নাই, ফাতেমা এটাই বড় পদ। কষ্ট, পেরেশানি,
ইচ্ছা করলে পারতেন ঘরে খুব বিলাসিতাপূর্ণ ব্যবস্থা করে ফেলা, তো না, কিছুই নেই, জরুরত পরিমাণ জিনিস আছে। যদি ফাতেমা আজকে অনেক বিলাসিতায় চলতে রাজি আল্লাহ তাআলা আনহা, আমাদের গরিব মা বোনরা রিক্সাওয়ালা স্ত্রী কইতো, হ্যাঁ ফাতেমার তো আরাম ছিল, আমার আরাম নাই কেন? ফাতেমা গেছে আর এটা ধরে বললেন যে দেখো রাসূলের কাছে তো অনেক গোলাম পাদি আসছে, তোমার তো অনেক কষ্ট হয়, তুমি যদি রাসূলের কাছে যাইতা তাহলে একটা বাদী যদি নিয়ে আসতা তাহলে একটু সহজ হতো। গেছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, গেছে ইতস্ত করে করে গেছে, যাই দেখে রাসূল ঘরে নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে আমি রাসূলকে বলবো। রাসূল করিম ইসলামকে আয়েশা বললেন, রাসূল বলে সমস্যা নাই, আমি যাচ্ছি ফাতেমার বাড়িতে। ঢুকছে ফাতেমার বাড়িতে, আলী আর ফাতেমা শোয়ার প্রস্তুতি নিচ্ছে, এই মুহূর্তে ঢুকছে। তো ঢুকার পরে ওরা শুরু করছে, না ওরা তো এখানে বসো, আমি এখানে তোমাদের সাথে কথা বলবো। কথা রাসূল মাঝখানে বসে বয়ান করতেছেন, আরে ভাই এটা কি পরিমাণ রহমতের ঘর, যে ঘরের গৃহকর্তা আলী, যে ঘরের বাচ্চা হাসান হুসেন, যে ঘরের মহিলার নাম ফাতেমা, যে ফাতেমার স্বামীর নাম মোহাম্মদ আরবি, বয়ান করতেছেন রাসূল, সামনে আলী আর ফাতেমা, অবশ্যই হাসান হোসেন ঘরে থাকবে। এই ঝুপড়ি ঘরে বয়ান চলছে, বয়ান ঝুপড়ি ঘরের বয়ান শুনেন, ঝুপড়ি ঘরের বয়ান।